তো হেই হোয়াটসঅ্যাপ, আসসালামু আলাইকুম। রাইট নাও আজকে আসলাম নিরিবিলি পার্কে বাইকটারে এই ব্ল্যাক বাম্বারে একটু রিভিউ দেওয়ার জন্য। তো আশা করি আপনারা ফুললি ভিডিওটি দেখবেন, ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। কারণ একটা ভিডিও করতে অনেক পরিশ্রম লাগে, অনেক খাটনি হয়, আপনারা জানেন। আপনাদের জন্য ভিডিও করা, তেমনভাবে হয়তো নিজের জন্য ভিডিও করি না। সবার মাঝে যোগ্যতাটা উপার্জন করার জন্য হয়তো ভিডিওগুলো করা হয়, কারণ বেসিক্যালি কেউই চায় না যে তার নিজের ব্যক্তিগতভাবে ভিডিও করার। কারণ সবাই চায় যে যে যার মতো ভিডিও করুক, দর্শকের কাছে ভালো লাগুক। তো তেমনি আমিও আপনাদের মাঝে ভিডিওটা করি যেন সবার ভালো লাগে, একটু সাপোর্ট করবেন এটাই। সবাই ভালোবাসা দিলে একটু কি নিজের উৎসাহ জাগে ভিডিও করার। তো আজকে আমি ভিডিওটি করতেছি একটা ছোট একটা গল্প নিয়ে। তো আশা করি সবাই গল্পটা শুনবেন। তো হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হৃদয় হোসেন। আশা করি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে ঠিকই বুঝতে পারছেন যে আজকে কী নিয়ে ভিডিও করতেছি। তো স্মৃতির পাতা, এটা হচ্ছে অনেক পুরাতন একটা কথা, যার কথা ধরেন প্রতিটা মানুষের বুকে গাইতে থাকে। তো আমরা জানি যে মানুষ লাইফে অনেক কিছু আসবে, অনেক কিছু যাবে, কিন্তু পুরনো জিনিসগুলো কখনোই স্মৃতি হিসাবে রাখা যাবে না। কারণ যেইটা তুমি স্মৃতি হিসেবে রাখবা, শুধুমাত্র সেটাই তোমার মনে গাইতে রাখবা। কে কিভাবে স্মৃতিগুলো রাখে তা জানি না, কিন্তু আজকে একটা ভাইয়ের হিস্টোরি আমি বলি। আমার একটা ছোট ভাই ছিল, রিসেন্ট সে এখন সৌদিতে থাকে। তো তার তার দেওয়া গল্পটা আমি আজকে বলি। আপনার সালটা ছিল 2021। তো ওই অনেক মধ্যবিত্ত ফ্যামিলির একটা ছেলে ছিল, কারণ তার চলাফেরা করার জন্য তেমন কোনো ব্যাকগ্রাউন্ড, কোনো বড় ভাই বা চাচা, তার কোনো কিছুই ছিল না। শুধুমাত্র পরিবারে ছিল তার মা, তার বোন আর তার দাদি দাদা। তার বাবাটাও সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তো আমরা জানি যে প্রতিটা ছেলেরই একটা হলেও স্মৃতি রাখা উচিত, কারণ সে তার বাবাকে তেমনভাবে বুঝতে পারেনি, তেমনভাবে দেখতে পারেনি। আর প্রত্যেকটা ছেলের একটাই জিনিস, যে তার বাবা না থাকলে কি হয় সে বুঝতে পারে। তো গাইস, আপনারা জানেন যে বাবা হারানো স্মৃতি, বাবা হারানো ব্যথা, বাবা হারানো কষ্ট, সেটা কতটা কঠিন একটা ছেলের বাবা না থাকলে সে জানতে পারে। তো সে হঠাৎ করে একদিন ডিসিশন নিল যে বিদেশে যাবে, বিদেশ করবে, একটু কষ্টের মুখ থেকে সুখ দেখবে, এটাই ছিল তার স্বপ্ন। তো সে বাসায় তেমনভাবে পরিস্থিতি যা অনেক খারাপ ছিল। তো তার মা এবং তার দাদি মিলে কিছু ঋণ করার পর ছেলেটারে কষ্টে আদরে সোহাগে ধরেন বিদেশে পাঠায়। তো সে সেখানে সেটেল হয়ে যায়। আল্লাহর রহমতে 2 মাসের মধ্যে সে কাম পায়। এখন তার বিষয়টা দেখতে গেলে অনেক হ্যাপি আছে, সুন্দর একটা বাড়ি করছে। দেখতে দেখতে তার প্রায় 4 বছরের লাগান লাগছে, যেন এখন 25 সাল চলতেছে রানিং। তো ওই ওই অনেক হ্যাপি আছে। তো মাঝে মধ্যে আমার এই কল টল দেয়, বন্ধু কি অবস্থা, কি এমন আছিস, ভালো আছিস? তো আমি এখন থেকেই তার ক্লোজ একটা ফ্রেন্ড ছিলাম। তো এখনও আছি, মাঝে মধ্যে যোগাযোগ হয়। তেমনভাবে হয়তো কথা হয় না, মাঝে সাঝে ফোন টোন দিলে কথা হয়। তো আমি বলছি যে কতদিন আর বিদেশ থাকবি, আয় বাসায় আয়, এখন তো সুখের দিন তোর। তো সেটাই বলে যে দেখ, জীবনে কষ্ট করছি অনেক, বাবা হারানো ব্যথা অনুভব করছি, কিছু স্মৃতি রাখছি বুকে। তো ইনশাল্লাহ বাসায় গেলে সবই আস্তে আস্তে পূরণ করব, সুখগুলা নিয়ে আসবো, স্মৃতি রেখে দেবো। তো এটাই ভাই, আমার কাছে অন্তত এটাই বলার যে যে কোনো মানুষ যে কোনোভাবে স্মৃতিগুলো অন্তত ধরে রাখবেন। হারানো স্মৃতিগুলো একদিন ধরে রাখবেন, ইনশাল্লাহ একদিন সত্যি সফলতা পাবেন, সত্যি সফলতা পাবেন। যার কথা যা না বললেই নয়, যে মানুষ স্মৃতি হারানো মানুষগুলা সব সময় তার পূর্ণতার আশা খুঁজে। তেমনই আপনিও একটা ভালো কাজ করেন, ভালো পর্যায়ে যান, দোয়া করি। তো এই জন্য সবাই জন্য একটা কথাই বলে যাব, যে মানুষ যেভাবেই চলাফেরা করেন সবাই সবার প্রতিষ্ঠিত লাইনটা খুঁজবেন। কারণ এখনকার যেই জেনারেশন চলছে, যে এইখানে প্রতিষ্ঠিত না হলে আপনার কোনো মূল্য নাই। তো এই জন্য সবাই সবার লাইনে থাকেন, সবাই সবার কর্ম নিয়ে ব্যস্ত থাকেন, যে যেই, কেউ ব্যবসা, কেউ চাকরি, কেউ যে যেমনভাবে এগিয়ে যান, সবার প্রতি দোয়া রাখবো ইনশাল্লাহ সবাই যেন প্রতিষ্ঠিত হন। আর আপনাদের কাছে আমার একটাই চাওয়া, যে পুরনো স্মৃতিগুলো কখনো ভুলবেন না। তো গাইস, সামনে দ্বিতীয় পার্ট আসতেছে, তো সবাই দেখার জন্য অবশ্যই
পেজটারে ফলো করবেন, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিয়ে যাবেন। ইনশাল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আসবো। দ্বিতীয় পার্ট দেখতে আপনারা কমেন্ট করুন।